বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা 25টা যখন রোজা হয়ে গেছে রে বাবা কিন্তু ওই বড় লোকের সন্তানটা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে নিয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সোনা মানিকেরাও জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে রে বাবা হাজার হাজার মানুষ আজান পড়ে যিনি জানাজার নামাজ পড়াবে তিনি একজন আল্লাহর নেক বান্দা যখন বাবা জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে জানাজার নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও তার লাশটাকে আপনার কিনা কবরে দিতেছে আল্লাহর কি কুদরত লাশ কখনো কবরে নামে নাও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাম ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা আবার কি করলো আবার সে বড় লোকের বাবা ছেলেটার জানাজার নামাজ পড়ালো ছেলেটা যখন বাবার জানাজার নামাজ যখন পড়াও আবার যখন কবরে নামালো আবার বাবাজি কবরে নামে নাও কবর থেকে লাশটা আবারও যেই জায়গাতে ছিল আবার সেই জায়গায় দেখা যায় দুনিয়ার মানুষেরা বলতেছে বলো গো হুজুর এই ছেলেটা তো পবিত্র রমজান মাসে মারা গেল আচ্ছা বলুন না রমজান মাসে মারা গেলে না ভালো খবর না খারাপ তার কবর আযাব হয় না রমজান মাসে যদি মারা যায় কবর আযাব হবে আযাব হবে না দুনিয়ার সমস্ত মানুষেরা বলতেছে বলো হুজুর ইনি তো 25 রমজানে মারা গেল কিন্তু হুজুর গো ইয়ার লাশ যখন কবরে রাখতে যায় ওগো হুজুর কেন কবর থেকে উপরে আবার চলে আসে যখন বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলো গো গ্রামবাসীরাও তোমরা শুনে রেখে দাও এই ছেলেটা রোজা করতো কিন্তু সম্পূর্ণ রোজা করতো না লোক দেখানো রোজা রাখতো লোক দেখানো রোজা রাখতো বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাম এ সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে দুনিয়ার সমস্ত মানুষেরা বলতেছে বলে হুজুর আমরা তো বুঝলাম না লোক দেখানো রোজা কেমন হয় তখন বাবা আল্লাহর নেক বান্দারা বলতেছে বলো গো ভাইরা তোমরা শুনে রেখে দাও এই ছেলেটা ভোরবেলাতে সেহরি খেত খাওয়ার পরে যখন পিপাসা লাগতো যখন আপনার কিনা খিদা লাগতো সে খিদা কন্ট্রোল না করতে পেরে ঘরের ভিতরে পানিও পান করত পেট পুরে খাবারও খেয়ে নিত বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদারের কথা বলার পরে আল্লাহর নেক বান্দাটা সবাইকে নিয়ে তুললেন ও রব্বুল আলামিন এই ছেলেটার কবরে আমরা তাকে শোয়াতে যাব ও আল্লাহ তাআলাকে আপনি কবরে নিয়ে নেন যখন বাবা কথা বলো কবরে যখন বাবা নিয়ে না হলো সবাই দুনিয়ার মানুষেরা বাবা 3 চুল্লু মাটি দিয়ে দিল বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাম আচ্ছা বলুন তো মাটি আমরা কেমন ভাবে দিই কি গো হ্যাঁ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এক দল বাড়িয়েছে বলছে এই দোয়াটা পড়ে মাটি দেওয়া যাবে না এক বক্তা বাড়িয়েছে ওই বলতেছে এই দোয়াটা পড়ে যে মাটি দিবে সে নাকি নবীকে অপমান করলো জোরকর নাউজুবিল্লাহ হুকুম দিয়েছে রোজা করো নামাজ পড়ো হজ করো যাকাত দাও তাহলে আল্লাহ নামাজ পড়ে এটা কথা বলেন না এটা পয়েন্টের কথা আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা করে আল্লাহ যাকাত দেয় জি না তাহলে আল্লাহ কি করে গো দেখেন ইনি কিন্তু ওয়াজ শুনে নেই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রতি দরুদ পাঠ করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ পাঠ করতে থাকে তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি নামাজও পড়ি না রোজা করি না হজও করি না যাকাতও দিই না আমি নবীর প্রতি দরুদ পড়তে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি নবীর প্রতি দরুদ পড়ে তাহলে বাবাজি আমরা দরুদ পড়ব কি পড়ব না পড়ব এটি জোরে বলেন তাই কবি বলছে কি জানেন তুমি মানলে মানো না মানলে মন মানো না জোরে বলুন সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি মালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আশিকের আসল জান্নাত কোথায় এটা জোরে বলেন সোনার মদিনা জোরে বলেন তাহলে বাবাজি এই নবীকে আমরা মোহাব্বত করতে কে কে রাজি হাত তুলে দেখান তো বাবা সুবহানাল্লাহ ও মা কালা আপনারা কোনো টেনশন নেবেন না আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে আপনাদের এটা কেশপুর নাকি হ্যাঁ এই কেশপুরে কলকাতায় হ্যাঁ পশ্চিম মেদিনীপুর না উত্তর পশ্চিম মেদিনীপুরে মা বোনেরা চিন্তা করবেন না আসুন ওই ছেলেটাকে যখন বাবা মাটি দেওয়া হয়ে গেল মানুষজন যখন আড়াই কদম হেঁটেছে বাবা ওই ছেলেটার কবরে দাও 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 করে আগুন জ্বলতে লাগলো দুনিয়ার মানুষেরা বাবাজি সবাই পাগল পাগল কি ব্যাপার তার কবরে লাশ নিতে চিনো নাও তার লাশটাকে কবরে নিতে চিনো নাও কিন্তু কি ব্যাপার আমাদের বুজুর্গ ব্যক্তি তো দোয়া করে দিয়েছেন তবে তার কবরে এত আযাব কেন সেই আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলো গো আমার বাইরে আমার কর্তব্য ছিল লাশটাকে কবরে দাফন করা এখন আল্লাহ তাকেই কবরে আযাব দিতে থাকবে কি করবে আযাব দিতে থাকবে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও এই বাবাজি ওই কবরে আপনার কিনা ছেলেটা যখনই গেছে রে বাবা ছেলেটা যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ডান দিকের হার বাম দিকের হার ডান দিকে বাবা আটার মতো বাবাজি আপনার পিছায়া দিয়েছে বেরাদার কবরে দাও 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 করে বাবাজি আগুন জ্বলতেছে কেন 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 বাবাজি ওই ছেলেটা তো রোজা করতো না লোক দেখানো রোজা করতো কি করতো লোক দেখানো রোজা করতো বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ওই ছেলেটার কবরে বাবা যখন দাও দাও করে আগুন জ্বালাও সমস্ত মানুষেরা এসে বলতেছে বলে হুজুর এখন কি করা যায় ওই ছেলেটার বাবা বড় লোক সে এসে বলছে বলে হুজুর আমার বেটাকে তো আমি রোজা রাখার আদেশ দিয়েছিলাম আমার বেটাকে তো নামাজের আদেশ দিয়েছিলাম আমার বেটাকে তো কোরআন পড়ার আদেশ দিয়েছিলাম আমার বেটাকে তো হাদিস কোরআন জ্ঞান করার জন্য আদেশ দিয়েছিলাম আমার ছেলে তো আমার কথা মানে নাই বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সোনা মানিকেরা ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তি তিনি বলতেছে বলো গো ভাই তুমি যদি তোমার বেটাকে কবর থেকে যদি বাঁচাতে চাও তাহলে তুমি এক কাজ করো 30 রমজান এবং 1 রমজান থেকে নিয়ে আপনার 30 রমজান পর্যন্ত প্রত্যেকটা ফকির মিসকিনকে 2 বেলা করে খাওয়াতে হয় কবেলা
দুবেলা খাওয়াতে হবে। সেই বড় লোকটা বলছে হুজুর আজ 25 রমজান, তাহলে এই বছর নয় সামনে বছর, তাহলে হুজুর আমার বেটার কবরে কি 1 বছর ধরে আযাব চলবে? বলে হ্যাঁ তোমার বেটার কবরে 1 বছর ধরে আযাব চলতে থাকবে। বাবা পাপ চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে, ওগো হুজুর আমার বেটা কবরে 1 বছর ধরে কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। হুজুর আমি পাপ সহ্য করতে পারি না আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলো গো ভাই তোমার বেটা যা ভুল কাজ করেছে, লোক দেখানো রোজা করেছি, মানুষজনকে রোজা দেখিয়েছে, কিন্তু আদি সেই কখনো খোদাকে ভয় করে না। আর যার ভিতরে বাবা খোদার ভয় থাকবে জীবন কোনোদিন রোজা ভাঙবে না। চিপ দিয়ে দিত রাজি, জান দিয়ে দিত রাজি রে বাবা। এই সোনা মানিকেরা যে হযরত ইমামে হোসেন কারবালাতে বাবাজি ফোরাত নদীর পানি 3 দিন ধরে বন্ধ ছিল, পানি পান করতে পাই নাই। এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার পানিস্তারও ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে গেছিল আপনার কি নাও হযরত আলী আসগর, আলী আকবর, জাইনাল আবেদিন, হযরত সাকিনাও বাবা সবাই পানি বেগরে বাবা ছটপট করেছে, জীবন কুরবান করে দিয়েছে, এজিদের হাতে পানি পান করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ওই বড় লোকটা বলতেছি বলো গো হুজুর তাহলে আমার বেটার কবরে কি 1 বছর ধরে আযাব চলবে? বলে হও আযাব চলবে। আবার যখন বছর ঘুরে আসলো, রমজান মাস আসলো, মনে আছে আল্লাহ আমি 60টা ফকিরকে 1 রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত 2 বেলা করে খাবো, তাহলে কবার হচ্ছে ভাই? কি গো হিসাব করতে গেলে পরে কবার হচ্ছে? একদিনে 2 বার খাবো। 60টা ফকির একদিনে 2 বার খাবে, 2 বার। তার মানে বাবাজি কত হচ্ছে গো? 120, আরো বেশি হবে বাবাজি। শোনা মানে 60 ফকির, 60টা ফকির কটা বললাম? এবং একটা আপনাদেরকে বলে যায়, কোন ভাই ধরো রোজা করেছে, রোজা করে মশলা, শুনেন মশলা, আমি তো ওয়াজ করবো বাবাজি, তবে আমাদের এগুলা দরকার আছে না নাই? অনেকে মানুষ বাবাজি রোজা রাখে কিন্তু আবার সকাল হলে পরে একটু পিপাসা লাগবে কিনা, গলা শুকিয়ে যাবে কিনা, না রোজা করতে মনে হয় পারবে না, চল এবার পানি খাইয়ে নেই বলে ভেঙে দেয়। কিন্তু কেউ যদি রোজা রেখে যদি আপনার ভেঙে দেয়, তাকে বাবাজি কমসে কম 60টা ফকির 2 বেলা খাওয়াতে হবে, নাইলে তাকে 60টা রোজা করতে হবে। কটা করতে হবে? একটা রোজা ভাঙার কারণে তাকে 60টা রোজা করতে হবে। তাহলে বাবাজি সোনামানিক আপনাদেরকে অনুরোধ করে বলবো, রোজা করেন, যার ভিতরে ইমানি জোশ আছে, যার ভিতরে খোদার ভয় আছে, জীবন দিতে রাজি কিন্তু রোজা ভাঙতে রাজি নয়। বাবাজি সোনামানিক যখন বছর ঘুরে আসলো, প্রত্যেক রমজানে বাবা 1 রমজানে ফকিরদের 60টা করে ফকির খাওয়ায় 2 বেলা করে। এইরকম ভাবে খাওয়াতে খাওয়াতে যখন 30 রমজান যখন হয়ে গেল, 30 রমজান যখন হয়ে গেল, বেরাদর ইসলাম ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটাকে ডেকেছে, হুজুর আমি তো রমজান 1 থেকে নিয়ে 30 পর্যন্ত 2 বেলা করে 60টা করে ফকির খাওয়াতাম, আল্লাহ আল্লাহর নেক বান্দা বলুন আমার ছেলের কবরের আযাব বন্ধ হয়েছে কিনা হয়নি? তখন বলতেছে বলে আল্লাহর নেক বান্দা শোনো, তোমার সন্তানের কবরের আযাব maaf হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি সোনা মানিক, তাহলে আসুন আমরা কার দিওয়ানা হব? এই কার দিওয়ানা হব? আচ্ছা নাবির দিওয়ানা, নাবির মোহাব্বত যদি দিলে থাকে, ওই ব্যক্তি কি রোজা ভাঙবে? যার ভিতরে খোদার ভয় থাকবে সে ব্যক্তি কি রোজা ছাড়বে? জি না, ছাড়বে না। আরে বাবাজি রোজা রাখার আমাদের জন্য এমন একটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দিয়েছে, যারা বাবাজি রোজা রাখে তারা শরীরের জন্য যাকাত দেয়। দেখবেন 11টা মাস খায়, খেতে 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 পেটে বাবা পোকা হয়ে যায়,
প্রত্যেকটা মানুষের পোকা আছে। জি, দেখবেন গরু যখন জবাই করবেন, হালাল করবেন, হালাল করার দেখবেন সাত পিঢ়ারি না কি বলে একটা জায়গা আছে না, গরু সাত পিঢ়ারি না কি বলে আপনারা, সাত কুড়ি, হ্যাঁ আমাদেরকে বলে সাত পিঢ়ি ওদিকে বলে। হ্যাঁ, তো বাবা ওই জায়গাতে কি আপনার দেখবেন লাল লাল জবা পোকা হয়ে যায়, হয় না? ওই রকম মানুষের পেটে পোকা হয়ে যায় এক মাস খাওয়াতে। আল্লাহ বলছে, বলে বান্দা তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি একটা মাস যদি রোজা রাখো, তোমার শরীরে যত জীবাণু আছে, তোমার পেটে যত অসুখ আছে, তোমার পেটে যত অম্বল আছে, তোমার পেটে যত গ্যাস আছে, আল্লাহ বলে সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভালো হয়ে যাবে। তাই আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা অনেক আছে বাবাজি, আমার মা বোনেরা বেশি রোজা করে না, আবার নফল রোজা করে, কিন্তু বাবা নফল রোজা করে। তবে আমি মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা রোজা রাখেন ভালো কথা, কিন্তু মা মহিলাদের যে মাসে মাসে একটা বাবাজি শরীর খারাপ হয়, ওই শরীর আপনার খারাপ যখন হবে তখন কিন্তু রোজা রাখা চলবে না, নামাজ পড়া চলবে না, তারাবি নামাজ পড়া চলবে না। কোনো মহিলা যদি পড়ে তাকে মরার পর জাহান্নামে যেতে হবে। আচ্ছা বলুন তো, খাতুনে জান্নাত কি তিনি কি রোজা বাদ দিয়েছিলেন? এক মাসের রোজা এক মাসে রেখেছিলেন, কোনদিন নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা 300 বাবাজি বছরে 365 দিন হয়। আচ্ছা 365 দিনে কি মা বড় নামাজ পড়তে পারে? কিন্তু খাতুনে জান্নাত পড়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের জীবনে কোনদিন বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেদের সিরিয়াল কাজা নাই। কি গো ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, মা রমজান মাসে রোজা করবেন না, সিরিয়াল দেখবেন না, সিনেমা দেখবেন না। ও মা জননীরা দেখবেন কিছু কিছু মা বোনেরা আছে পবিত্র রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত করে, 11টা মাস আর কোরআনে হাত দেয় না। কি গো হাত দেয়? হাত দেয় না, দেয় না। অনেকে মা বোনেরা আছে বলে সময় তো কাটে না, চল সিরিয়াল দেখে পার করি, আছে না? আচ্ছা এইরকম ভাবে যদি কেউ রোজা করে, রোজা ঠিকভাবে হবে? ও মা জননী, পবিত্র রমজান মাসে যখন রোজা করবেন আপনাদেরকে নিয়াত করে নিতে হবে, রমজান মাসে আমি 2টা খতম তুলব, রমজান মাসে 3টা খতম তুলব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, গো আমার পানিস্তা দেখো, আমার বান্দা বান্দিরা দেখো পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেছে। ও মা, কাল আপনাদেরকে বলে যাই মা রাতের বেলা, গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি পবিত্র রমজান মাসে ফজরের নামাজের সময়তে কোন ভাই কোন মা যদি সূরা ইয়াসিন একবার যদি পাঠ করে, তাকে বাবাজি 10টা খতমের শব্দ হয়। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন পবিত্র রমজান মাসে সূরা ইখলাস যদি 3বার যদি পাঠ করা হয়, তাকে 3টা খতমের শব্দ হয়। সুবহানাল্লাহ। কি গো আচ্ছা সূরা ইখলাস কাকে বলে জানা আছে? জি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মা কালো, যারা কোরআন পড়তে জানেন না গো মা জননী, সূরা ইখলাস পড়ুন 3বার, 3টা খতমের সব পেয়ে যাবেন। বেরাদের ইসলাম মাদের সামানি কিরাম, তাইলে বলুন না, আমরা পবিত্র রমজান মাস পাওয়ার পরে বাবাজি আমরা রোজা কি ছাড়বো না? চলুন আপনাদের সম্মুখে একটা হাদিস বলি, শুনতে রাজি আছে? জি চলুন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মেম্বারের উপরে উঠেছে। মেম্বার মানে জানেন তো? জি মেম্বার, ওই মেম্বারের উপরে উঠেছে। ওঠার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমিন বলছেন। দ্বিতীয় মেম্বারে পা দিয়েছেন, আমিন বলছেন। 3 নম্বর মেম্বারে পা দিয়েছেন, আমিন বলছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? নবী মুস্তাফাকে যখন আমরা খুতবা পড়তে দেখি কোনদিন তো আমিন বলতে দেখিনি, আজকে 3 সিঁড়িতে উঠলো 3 বারই আমিন বললে, কারণটা কি?
সাহাবায়ে কেরামগণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনি বলুন না আপনারা তো প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ি কিন্তু নবী গো আপনাকে মেম্বারে পা মোবারক রাখার পরে আমরা তো আমিন বলতে দেখি না তিন মেম্বারে পা দিয়েছেন আমিন কেন বললেন আমার নবীজি বলতেছে এ আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবীরা আমি যখন মেম্বারে পা দিয়েছি তিনবার আমিন বলেছি তিন সিঁড়িতে তিন মেম্বারে পা দিয়েছি আমিন বলেছি তিনবার সেটা তো কারণ আছে সাহাবায়ে কেরামগণ বলছো গো নবীজি কিসের কারণে আপনি পড়েছেন বলুন না আবার নবীজি বলতেছি ওগো আমার সাহাবীরা আমি যখন প্রথম মেম্বারে উঠি তখন হযরতে জিবরিল আমিন বলতেছে ওগো নবীজি যারা রমজান মাস পেয়ে যারা রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক ও সাহাবীরা গো আমি তখন আমিন বলেছি সুবহানাল্লাহ আমি তখন আমিন বলেছি ওগো দয়াল নবীজি দ্বিতীয়বার মেম্বারে যখন পা দিলেন আমিন কেন বললেন আমার নবীজি বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমি যখন দ্বিতীয় মেম্বারে যখন পা দিলাম পা দেওয়ার পরে জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যারা বাপ মাকে পাওয়ার পরে যারা মা বাবার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক আবার নবীজি বলতেছে বলো আমার সাহাবীরা তার জন্য আমি দ্বিতীয় মেম্বারে আমিন বলেছি সাহাবায়ে কেরামগণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি তিন নম্বর মেম্বারে যখন পা দিলেন আপনি আমিন বললেন কেন কি কারণে বললেন আবার নবীজি বলছে ওগো সাহাবায়ে কেরামগণেরাও হযরত জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যারা আপনার নাম শোনার পরে দুরূদ পড়লো না তারা যেন ধ্বংস হয়ে যায় তারই জন্য গো আমার সাহাবীরা তিন নাম্বার মেম্বারের পরে ওঠার পরে আমি আমিন বলেছি জোর করে তাইলে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে আলক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ডানে যেমন দেখেন বামে তেমন দেখেন পেছনে তেমন দেখেন সামনেও তেমনই দেখে জোর করে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান তাইলে বলুন না আমরা এই নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই আছি বাবাজি তাহলে এই পবিত্র রমজান মাসে আমরা রোজা রাখবো তো বাবা জি বাবাজি আজকে তো 12টা পার হয়ে গেল মানে আজকে 18টা রোজা হলো মানে 18টা রোজা তো পড়ে গেল 17 শেষ হলো তার মানে 18 রোজা পড়লো তার মানে বাবাজি সোনা মানিক আর আমাদের সম্মুখে 12টা রোজা নাকি বলছেন আজকে দিনটা বাদ দিলে 12টা রোজা তাহলে বাবাজি মুসলমান এই পবিত্র রমজান মাস যখন আসে না কবরবাসীরা বাবাজি খুশি হয় কেন কি বলেন তো এই আপনারা যারা কবরে শুয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো এই পবিত্র রমজান মাসকে আমাদের জন্য সারা জীবনের মতো রেখে দিন কেন পবিত্র রমজান মাস আসলে পরে প্রত্যেকটা ব্যক্তির কবর আযাব বন্ধ থাকে কবরে আযাব হয় না তাই কবরবাসীরা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এই পবিত্র রমজান মাসকে আমাদের জন্য সারা জীবনের জন্য রেখে দিন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন তাহলে আমরা এই নবীকে মহব্বত করব মহব্বত করার পরে চলে যাব কোথায় জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ আসুন তাহলে বাবাজি মুসলমান আমার মা বন্ধুদেরকে বলো মা খালা আপনারা শুনে যান মা রাতের বেলায় এই গভীর রাত্রিতে আপনারা বসে বসে ওয়াজ নসিহত শুনছেন এটাও বাবা একটা ইবাদত নাকি বলছে তাই কবি বলতেছে জাগনা জাগনা ইবাদত है
कुरान पढ़ना इबादत है, सुभान अल्लाह। कुरान देखना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, माँ को सेवा करना इबादत है, जागना जागना इबादत है, देखना इबादत है। सुभान अल्लाह। বাবাজি এই রাত্রি জেগে জেগে ওয়াজ নসিহত শুনছেন, আল্লাহ পাক বলে তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবে। জোরে বলে আমিন। আর আপনার এই পবিত্র রমজান মাস দিনটা পেয়েছেন রহমতের মাস। এই রহমতের মাস পেয়ে বাবাজি আমরা খুশি না বেজার? অনেকে মানুষ বাবাজি রোজা রাখতে কখন যাবে রোজা, কখন যাবে রোজা, কখন আসবে ঈদ বলবে জি, কিন্তু বাবাজি শোনা মানে কি এই পবিত্র রমজান মাস পেয়ে বাবা মুমিন গণেরা খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়। আর পবিত্র রমজান মাস যদি আপনি রোজা করেন বাবাজি, আমার নবীজি বলতেছে 4 শ্রেণীর মানুষের রোজা আল্লাহ কবুল করবে না। কটা বললাম? 4 শ্রেণীর মানুষের। আচ্ছা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলুন। আমাদেরকে জানতে হবে এগুলো বাবা, যেহেতু রমজান মাস চলছে। আমি জানছি বাবাজি এটা আপনার 5 পাঞ্জাতনের কনফারেন্স, পাক পাঞ্জাতনে নাকি? তো বাবাজি আমাদের মেন উদ্দেশ্য হলো বাবা এই পবিত্র রমজান মাস যেহেতু আপনারা পেয়েছেন, এই পবিত্র রমজান মাসে আমাদের কিছু জানতে হবে কি হবে না? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন 4 শ্রেণীর মানুষের রোজা কবুল হবে না। 1 নম্বর কে? 1 নম্বর বাবাজি মা বাবাকে যারা সেবা করে না, আল্লাহ বলে আমি তাদের রোজা কবুল করব না। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন যে সন্তান বাপ মাকে মোহাব্বত করে না তার রোজা কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় গো মা জননীরাও, ও যুবক যুবক ছেলেরা তোমরা শুনে যাও, মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দিও না, দিও না। তুমি বিবাহ করেছো, তুমি 2 তলা 5 তলা বাড়ি করে নিয়েছো, তোমার জন্য ইফতার নিয়ে এসেছো আপেল বেদানা খেজুর কত ডিজাইনে ডিজাইনে কাপড়, কিন্তু তোমার মা জননীকে তো ফল গোল দিলে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো বান্দা তোমরা যদি মার প্রতি লক্ষ্য না করো, মার প্রতি যদি তোমরা মোহব্বত না রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই সন্তানের রোজা কবুল হবে না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এমন গরিব ঘরের মা বোনেরা আছে বেটারা বিন হয়ে গেছে, এখন বাবা পুরো ঘরে পুরি আর বড়ে বাবা সেহরি খায়, বাসি ভাত খেয়ে সেহরি খায় বাবাজি খেজুর পানি কে। আচ্ছা বলুন আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জি নারাজ হবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দারাও, তোমরা যখন রোজা রাখবে তোমাদের বাপ মার প্রতি লক্ষ্য রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যুরকান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দারাও, তোমার বাপ মা তোমাকে ছোটবেলাতে যেমন লালন পালন করেছে, তোমরাও তোমাদের মা বাবার বুড়ো বয়সে লালন পালন করো। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, 2 নাম্বার বাবাজি বলবো নাকি? 2 নাম্বার বেরাদ ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরাও, তোমরা 2 নাম্বার কাজ এইরকম করো না যারা মদ পান করে। কি করে? দেখবেন রমজান মাসে রোজা করে বাবাজি অনেকে মানুষ বাবা ডকডক করে গিলতে চলছে, তা রোজা হবে? বিবিকে বলেছে বলে বিবি রমজান মাস আসছে কিন্তু 11 মাসে বাবা মদ খেয়েছে। কি করেছে? 11 মাস মদ খেয়েছে, রমজান মাস আসছে বলে বিবি
রোজা করবো, বলো কবে থেকে রোজা, বলো কাল থেকে রোজা। তো একবার আজকে খাইয়ালি কাল থেকে তো খেতে পাবো না। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি যদি মদ পান করে, আল্লাহ বলছে আমি তার 40 দিন ইবাদত কবুল করব না। কদিন করবে না? 40 দিন ইবাদত কবুল করবে না। তাহলে বাবাজি আমাদের রোজা কটা? 30টা। তাহলে বাবাজি এই রোজার ভিতরে 30টা আমরা রোজা পাচ্ছি, তাহলে তার 40 দিন পার হয়েছে না? তাই বলছে আল্লাহ বলছে আমি মদ ভরে রোজাকে আমি কবুল করব না। যদি এই রকম নিয়ত কেউ করে নাই, আল্লাহ বহুত পাপ কাজ করেছে, আমি জীবন আর মদ পান করব না, এই পবিত্র রমজান মাসে রোজা করব, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, আর জীবনে খারাপ কাজ করব না, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন। তাহলে 1 নাম্বার হলো মা বাবার সেবা করবেন। দ্বিতীয় নাম্বার মদ পান করার ব্যক্তি রোজা আল্লাহ কবুল করবেন। 3 নাম্বার বাবাজি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক যারা নষ্ট করে, যারা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে না নাই? অনেকে সন্তান আছে বাপ মার সঙ্গে সম্পর্ক রাখে না, অনেকে সন্তান আছে ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, অনেকে সন্তান আছে বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। তেমন আল্লাহ বলছে যে সন্তান আত্মীয়তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে তার রোজা আল্লাহ কবুল করবে না। তাহলে কটা হলো বাবা? এই কটা হলো? 3টা। 4 নাম্বার হচ্ছে মুনাফিকের কাজ। যারা মুনাফিকি করবে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি তাদের রোজা কবুল করব না। এবং মুনাফিক বলতে কাদের বোঝায়? দেখবেন সবথেকে মুনাফিকের কাজ হয় বাবাজি চার দোকানে। এই হয় না, হয় না? যত রকমের গল্প চার দোকানে, ওই চার দোকানে গিয়ে বাবাজি অমক মৌলবি ভালো লাগে, অমক মৌলবি আন, অমক মৌলবি দেয়, অমক মৌলবি পেছনে নামাজ পড়া যাবে না, ওই চার দোকানের ভিতরে হয়। কোন মৌলবি কাকে নিয়ে চলে গেছে, কোন মৌলবি কার সঙ্গে কি হয়েছে, শুধু ওই মৌলবির গল্পই। কি গো? তাহলে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী পাকের নূর দিয়ে এই মাওলানাদেরকে তৈরি করা হয়েছে। যারা আলেম ওলামাকে মহব্বত করবে, যারা আলেম ওলামাকে ভালোবাসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে তারা নবীকে মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই এই মুনাফিকি কাজ কখনো করতে যাবেন না বাবাজি। এখনকার দুনিয়ার জামানাতে বাবাজি মাঠে 4টা মুফতি, ঘাটে 4টা মুফতি, রাস্তায় 4টা মুফতি, চার দোকানে 4টা মুফতি। এখন মুফতির প্রয়োজন নাই বাবাজি, হাজার হাজার মুফতি তৈরি হয়েছে। কি গো? আছে না নাই? তাহলে বাবাজি সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলে যায়, বাবাজি আপনাদের কোনো দোষ নাই রে বাবা, আপনাদের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে আলেম ওলামাদের। আমি এক ওয়াজ করছি আর এক মনে আর এক ওয়াজ করে চলে যাচ্ছে। কি গো? আমি করছি এক ওয়াজ, আর এক মনে বলছে যে দূর পড়া যাবে না, আর এক মনে বলছে কিয়াম করা যাবে না। আমাদের ঈমান আকীদাকে ঠিক রাখতে হবে। যারা ঈমান আকীদাকে ঠিক করেছে মরার পরে তারাই হয়ে গেছে জান্নাতি মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান। জোরে বলে সুবহানাল্লাহ। যে আজানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, নারে তাকবীর, আল্লাহু আকবার। জন্ম
আমার নবী যুগে হলে কেমন হতো তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন সুবহানাল্লাহ দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ দয়া নবী জোরে বলুন সুবহানাল্লাহ আট জোরে বলুন না সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ হয় না নারে তাকবীর আল্লাহু আকবার नारे रिसालत या रसूल अल्लाह मसलक आला हजरत जिंदाबाद गौस का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे अल हजरत का दामन नहीं छोड़ेंगे अल कुरानेर आलो घरे घरे अल हदीसेर आलो घरे घरे विश्व नबीर जन्मदिन आज हमारे कुछ दिन जरकान सुबहानाल्लाह सुबहानाल्लाह বাবাজি সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রাত্রি প্রায় 2টো বাজতে চলেছে আমি আর লম্বা চড়া করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি একবার দূরত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আচ্ছা বাবাজি সোনা মানিক যেহেতু বাবাজি আমাদের সম্পূর্ণ এই যে আমরা এখন সেহরি খাবো না এই সেহরিটা খাওয়া হচ্ছে একটা সুন্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বাবাজি আমাদেরকে যেহেতু সেহরি খেতে হবে তাহলে বাবাজি আমাদেরকে বেশি লেট করলে হবে না আমার কোনো দোষ নেই বাবাজি আমাকে বলেছে 11টাতে উঠাবো আর আপনাকে 2টো 1:30টা পর্যন্ত চালাতে হবে কিন্তু আমাকে লেটে উঠিয়ে দিয়েছে সেটা আপনাদের দোষ এটা কমিটির দোষ আমার কোনো দোষ নাই